আপনি? আসলাম বেগ ও জাফর শেঠের জামিন নিতে এসেছি। সেন্ট্রি। ইয়েস স্যার। ওদেরকে ছেড়ে দাও। ইন্সপেক্টর, কাউকে গ্রেফতার করতে হলে কোনো না কোনো মামলা থাকতে হয়। তা ঠিক, কিন্তু ওরা যে সমাজের মুখোশধারী ক্রিমিনাল, সন্ত্রাসী তৈরি করার কারিগর, সেই ইনফরমেশনেই ওদের গ্রেফতার করেছি। সেটা সত্য না মিথ্যা, সাক্ষী প্রমাণ ছাড়া ওদেরকে গ্রেফতার করে সম্মানহানি করাটা আপনার ঠিক হয়নি। আর তাই আমি মানহানির মামলা করব। আসি ইন্সপেক্টর। হ্যালো জান, কি খবর? যাকে অক্টোপাসের হাত থেকে মুক্ত করার জন্য জাল ফেলে বন্দি করলাম, সেই জাল সে নিজেই কেটে দিল। মানে? তোমার ভাইয়া ওদেরকে জামিনে ছাড়িয়ে নিয়ে গেছেন। ভাইয়া? হ্যাঁ, এখন উপযুক্ত সাক্ষী প্রমাণ ছাড়া ওদেরকে গ্রেফতার করা সম্ভব নয়। সম্ভবের পথ একটাই, আর তা হচ্ছে সেই সিঙ্গার আর মডেল কন্যা নীলিমা রহমান। সরি ইন্সপেক্টর সাহেব, আপনাকে কেউ ভুল ইনফরমেশন দিয়েছে। আমি বলে বাচ্চা সরকারি সাক্ষী হবে কেন? এর জন্য যে তোমার বলাতেই ও জীবনে প্রথম কারো গায়ে হাত তোলা সাহস পেয়েছে, অন্যায়ের পথে পা দিয়েছে। তুমি চেয়েছো বলনি, ও মানুষ খুন করেছে, আইন নিজের হাতে তুলে নিয়েছে। তাহলে তুমি চাইলে ও কি একবার সরকারি সাক্ষী হতে পারবে না? তার মানে তুমি বলতে চাচ্ছ বাদশা সন্ত্রাসী হওয়ার জন্য আমি দায়ী? আপনি তা অস্বীকার করলে সত্য মিথ্যে হয়ে যাবে না নীলিমা রহমান, কারণ আপনি এমন ঘটনা জন্ম দিয়েছেন যার জন্য সহজ সরল এক ন্যায় নীতিবান মানুষ আজ সন্ত্রাসীদের কাতারে দাঁড়িয়েছে। আমার ইচ্ছে হলো এই সন্ত্রাসীদের আগে আপনাকে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করব। নো নো, আমাকে সে ভয় দেখাবেন না, কারণ পুলিশ ডিপার্টমেন্টের কাজ এটা নয় যে কাউকে সাক্ষী দেওয়ার জন্য ধমক দিয়ে ইনসাল্ট করা। তাদের কাজ সন্ত্রাসীদের গ্রেফতার করে তার শাস্তির ব্যবস্থা করা। ফাইনালি বাচ্চা একদিন সন্ত্রাসীদের মতো গ্রেফতার হবে, তার ফাঁসি হয়ে যেতে পারে, আর আপনি সেদিন বিবেকের দংশন শেষ হয়ে যাবেন। এই জন্যই যে তার মৃত্যুর জন্য দায়ী থাকবেন আপনি। আমি কি এখন আসতে পারি? আসুন। ভাইয়ের জীবনটাকে তো তুমি নরকে নিক্ষেপ করেছই, দয়া করে ওকে সরকারি সাক্ষী বানিয়ে অন্তত একবারের জন্য ওর জীবনের মঙ্গল কাজটা করে দাও। নরকে যার বসবাস, স্বর্গের সুখ সে পাবে কি করে? বাবা, এসব কি? বিয়ের শাড়ি গহনা। কার বিয়ে? কে দিয়ে গেছে? বাদশার 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 বাদশার। ধৈর্যের সীমা শেষ হয়ে গেছে বাবা, এবার আমি ওকে পুলিশের হাতে ধরিয়ে দেব, শেষ করে দেব জুলুম অত্যাচার। বোকার মতো কথা বলিস না, আজ পর্যন্ত পুলিশ ওকে গ্রেফতার করতে পারেনি, পারার মতো কোনো সাক্ষী প্রমাণও রাখেনি। তোর সাথে ও যা করছে আইনের কাছে এটা সম্পূর্ণ তোদের দুজনের ব্যক্তিগত সমস্যা, যা সমাধান তোর নিজেকে করতে হবে। কি করব, কিভাবে করব? ও আমার জীবনের একটা অভিশাপ, আর পুলিশ ভাবছে সে অভিশপ্ত জীবনের জন্য আমি দায়ী। কথাটা মিথ্যে নয়। চুপ করো। আমি চুপ থাকলেও ও থাকবে না। ও এগুলো দিয়ে বলে গেছে আগামী শুক্রবার তোর সাথে ওর বিয়ে হবে। বিয়ে? বাদশা, আপনি? জীবনের শেষ দিনগুলো যেন শান্তিতে থাকতে পারি সেই আশায় এসেছি। বাদশা, নীলিমাকে তোমার বউ করার ওয়াদা আমি বরখেলাপ করেছি, তাই তুমি আমাকে ক্ষমা করে দিও। না, আপনি আমাকে ক্ষমা করবেন। আমি প্রেমের জন্য স্বার্থপর হয়ে আপনার সাথে চরম বেয়াদবি করেছি। তাই সে স্বার্থপর প্রেমকে সার্থক করার জন্য
নীলিমাকে বিয়ে করার যে সিদ্ধান্ত তুমি নিয়েছো, নীলিমা খুশি মনে তা মেনে নিয়েছে। শুনেছিস শুনেছিস তোরা, আমার নীলিমা আমাকে বিয়ে করতে রাজি হয়েছে। বাদশাহ, নীলিমা চায় বধূ হয়ে তোমার সামনে আসার আগে ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে, আর তাই আজ বিকেলে হিমছড়িতে সে তোমার অপেক্ষায় থাকবে। নীলিমা, তুমি বিয়েতে রাজি হয়েছো, তাতেই সব ভুল বোঝাবুঝি শেষ হয়ে গেছে। না, তোমার আমার মাঝে যে দূরত্ব হয়েছে তা শেষ করে দিয়ে আমি বিয়ের পিড়িতে বসতে চাই। সত্যি কি তুমি আমাকে তোমার জীবন সাথী করতে চাও? আমাকে নিয়ে সুখে সংসার করতে চাও? আমার জীবনে তো এই একটাই স্বপ্ন, আর সেই স্বপ্নের কথা তোমার মুখে শুনে বিশ্বাস করতে পারছি না। অবিশ্বাস্য হলেও সত্য বাদশা, এতদিন কেন আমি তোমার ভালোবাসা মেনে নিতে চাইনি, কেন তোমাকে বিয়ে করতে চাইনি জানো? তোমাকে নিয়ে সুখের সংসারে পা দিতে বিধবা হবার ভয়। তুমি বলো, তোমার মতো কে পেরেছে তার সন্তানদের সুন্দর ভবিষ্যৎ দিতে? বিয়ের পর যে সন্তানের বাবা তুমি হবে, তার পরিচয় তুমি কি দেবে? ছেলে হলে তোমার সন্তান হিসেবে সমাজে ঠাঁই হবে না, ফলে সেও মনের কষ্টে সন্ত্রাসী হতে পারে। তোমার লোকেরাই হয়তো সেই পথ দেখাবে। আর মেয়ে হলে কোনো ভালো ছেলে তাকে নিয়ে সংসার করতে চাইবে না। ওর অশান্তির জীবন দেখে আমাদের জীবনে শান্তি হারিয়ে যাবে। বলো, এটাই কি তোমার স্বপ্ন? এটাই কি আমাদের ভবিষ্যতের জীবন? বলো। না, সন্ত্রাসী বাদশার জীবন আজ এখানেই শেষ নীলিমা। বাদশা। হ্যাঁ নীলিমা, তোমাকে আমি আমার বুকে টেনে নিয়েছি চিরদিনের মতো সরিয়ে দেবার জন্য। তোমাকে আমি ঘৃণা করি, আর তাই আমাকে বিয়ে করার যে স্বপ্ন তুমি দেখছো, আজ তা মিথ্যে করে দেব। মারবে মারো, শেষ করে দেবে দাও, কিন্তু তার আগে বলো আমার কি অপরাধ? কোন অপরাধের শাস্তি তুমি আমাকে দিচ্ছ? আমার বড় বোন শিলা রহমানের হত্যার প্রতিশোধ নিতে। শিলা রহমান? মনে পড়ে না? এই সেই চিঠি, যে চিঠিতে ও লিখে গেছে ওর মৃত্যুর জন্য দায়ী তুই। তোর কারণে ও আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। মনে করে দেখ সেই দিনের কথা।